মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরেই পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরেই পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা 1 মিনিটে, আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। নুসরাত ইমরোজ আপনি লিখেছেন, পুরাতন বই খাতা কেজি দরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় আছে কিনা? জায়েজ আছে, যদি বিশেষ করে সেখানে কোরআন আয়াত না থাকে এবং সেটা অবমাননার আশঙ্কা না থাকে। এরপরে নুসরাত জাহান লিখেছেন, নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহি তাআলা। নিয়ত হলো বোন, নিয়ত মানে ইচ্ছা করা। আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজ জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নাত, জোহর না আসর, এটা আমার মাথায় আছে। এই যে ইন্টেনশনটা আছে, এটা ইন্টেনশনটাই নিয়ত, এই ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতুন পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতুন তো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করব? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, আমরা ইবাদত শুরু করব, নামাজ শুরু করব। সাদিয়া বিনতু শিহাব ইয়াডি থেকে আপনি লিখেছেন, পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে, এটা কতটুকু সত্যি? নিজের পরনে থাকা কাপড়, এটা দিয়ে মুখ মুছুক, শরীরে অন্য কিছু মুছুক, এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন, তাহলে সেটা নিছকই একটা মন গড়া কথা, এর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে নেই। এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না। পরনে থাকা কাপড় যদি পাক থাকে, সেটা দিয়ে আপনি মুখ, হাত, শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন, কোনো অসুবিধা নেই। ওসমান মোল্লা আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাশাহুদের সাথে দুরূদ পড়ে ফেলি, এরকম করে কি সাজদা দিতে হবে? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন, যেহেতু বিভিন্ন বর্ণনায় দ্বিতীয় রাকাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে, সেজন্য আপনি সিজদায়ে সাহু দিবেন। যদিও অন্যান্য ফিকহের উলামায়ে কেরাম, যেমন হাম্বলি ফিকহের উলামায়ে কেরাম এখানে সিজদা সাহুর কথা বলেন না। সৌদি আরব প্রচলিত উলামায়ে কেরাম আছেন বা বর্তমান যে উলামায়ে কেরাম আছেন, তারা সিজদা সাহু দেওয়া লাগবে না বলেন, তবে হানাফি মাযহাব অনুযায়ী সিজদা সাহু দিতে হবে। হুমায়রা তাসনিম আপনি লিখেছেন, যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল, এখন সুদের অংশ কি করা উচিত? ঋণগ্রস্ত আত্মীয়কে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দিতে পারেন। ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন, এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করবেন, আল্লাহ যেন মাফ করে দেন। ফাহমিদা মৌ আপনি লিখেছেন, আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি, এর জন্য আমরা লজ্জিত। এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে? না, এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয়। তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত, এবং হাদিসের বর্ণনা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদাকা আল্লাহর রাহে, আল্লাহর ওয়াস্তে গরিব দুঃখীকে কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন, এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, লজ্জিত হয়ে মাফ চাইবেন, সেটি যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা।